দর্শক, আজকে আমি একটা পেশেন্ট নিয়ে আমি ডিসকাস করব। এই রোগীটা 1 বছর থেকে তার মেকানিক্যাল পেইন নিয়ে উনি ভুগতেছে। আমার কাছে লাস্ট 2 মাস আসছে। তো আমার কাছে ক্লিনিক্যালি মনে হচ্ছে তার ক্রনিক পিএলআইডি। তো এখন আমি তাকে ইন্টারভেনশনে করছি, তারপর তাকে আমি বিএম এডিএল সবগুলো বুঝে তার পেইনটা যাচ্ছে না। কারণটা কি? আপনারা জানেন যে কোনো ব্যাক পেইন 6 মাসের চেয়ে যদি পারসিস্ট করে, ট্রিটমেন্ট না করে এটার ডিজিজে রূপান্তর করে। তো ওনার যেটা আছে এখন তার নিউরোলজিক্যাল সমস্যা নয়, তার নিউরোটিক সমস্যা দেখা যাচ্ছে। তার ঘুমটা ঠিক মতো হয় না, মাঝখানে ঘুম ভেঙে যায়, মাথা অস্থির লাগে, মাথা দিয়ে আগুন বের হয়, বুক ধরফর করে, গলা জিহ্বা শুকায় যায়, শরীর দুর্বল লাগে, মাথা ঘোরায়। এটা হচ্ছে সবকিছু অ্যাংজাইটি ডিসঅর্ডারের সিমটম। 13টার মধ্যে যদি আমি 4টা পাই তাহলে আমি বলবো এটা অ্যাংজাইটি নিউরোসিস। তো এখন আমি তাকে তেমন কোনো ব্যথার ওষুধ দিব না, তার আমি ওই অ্যাংজাইটির কিছু ওষুধ দিব, অ্যান্টি ডিপ্রেসেন্ট কিছু ওষুধ দেবো, আর ব্যায়াম বা এডিএল গুলো বুঝাই দেবো। তাহলে আজকে এই রোগীর বা আজকের ভিডিওর মধ্যে একটা আমি মেসেজ দিতে চাচ্ছি যে আমাদের ব্যাক পেন, নেক পেন 30% সাইকোলজিক্যাল, ওটা বের করতে হবে। তার কোনো ফিজিক্যাল কোনো সমস্যা থাকে না, তার সাইকোলজিক্যাল কারণেই তাই সে বিভিন্ন জায়গায় ব্যাক পেন, বিভিন্ন শরীরে ব্যথা বলে। তো সুতরাং এটা বের করতে না পারে আমরা তাকে শুধু ফিজিওথেরাপি দিলাম, ওষুধ দিলাম, ইন্টারভেনশন করলাম, লাভ হবে না। তো এখানে আমাদেরকে রোগীকে হিস্ট্রি নিয়ে তার জিনিসটা বের করে আসতে হবে। সুতরাং এটা পেশেন্ট তো ক্রনিক ডিজিজ হয়ে গেছে, সামান্য মেকানিক্যাল পেইন, ওর এখন সাইকোলজিক্যাল কারণে কিছু সোমাটিক পেইন দেখা যায়। থ্যাংক ইউ।